ভয়াবহ ঘটনা। চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন আর সেইখানে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপরে একেবারে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া। মহিলা যাত্রীকে শুধু কটূক্তি করা হলো এমনটা নয়, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়েই মহিলার গাড়ি উল্টে গেল এবং মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে। গতকাল রাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্টের এই আধিকারিক সুচন্দ্র চট্টোপাধ্যায় তার ৩ জন সহকর্মীকে নিয়ে গয়া যাচ্ছিলেন আর পথে ঘটে এই ভয়াবহ ঘটনা। সরাসরি কাঁকসা থানায় আপনাদের নিয়ে যাব। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রয়েছে এই মুহূর্তে থানায় এবং প্রত্যক্ষদর্শীরা। মনোজ, কি ঘটেছে একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। একদম সরাসরি তোমাকে দেখাবো যে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি, সেই গাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। কাঁকসা থানার সামনে এই মুহূর্তে গাড়িটা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ WB60BF5777। এই গাড়িটার অবস্থা দেখে তুমি বুঝতে পারছো যে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং যার ফলে এই গাড়িতে থাকা যে মহিলা, যিনি গয়ায় যাচ্ছিলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক, তার মৃত্যু হয়েছে এবং তার সাথে যারা সহকর্মী ছিল তারাও এখানে রয়েছে। সুতরাং তাদের মুখ থেকে সরাসরি জেনে নেওয়া যাক যে কত বড় ঘটনা ঘটেছিল এবং যারা পেছনে ধাওয়া করেছিল, যারা কটূক্তি করছিল, তারা কি ধরনের আচরণ করছিল। এই একজন সহকর্মী রয়েছেন, তিনি ছিলেন এখানে গাড়ির যিনি চালক, তিনি আছেন। আমি সরাসরি তাদের মুখ থেকে জানার চেষ্টা করবো কি ঘটনা ঘটেছিল রাতের বেলায়। ওই রাত্রিবেলা আমরা চন্দননগর থেকে আসছিলাম, আসার পরে পেট্রোল পাম্পে তেল ভরলাম। কটার সময় রাত? তখন বাজে আমাদের ওখান থেকে তেল ভরেছি আমাদের মোটামুটি 12টা 10। ভরার পর আমরা হাইওয়ে ধরেছি। হাইওয়ে ধরার পরে জাস্ট একটু দূর এগিয়েছি, আসার পর দেখলাম হোয়াইট গাড়ি আমাদের সামনে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে একটু দূর এগিয়ে গিয়ে ফের পিছনে হয়ে গেছে। যাওয়ার পর বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে ইন্ডিকেটার মারছে। মারার পরই হঠাৎ যেই একটু এগিয়ে গেছে, তারপর আমরা ভাবলাম কি ওটার পর আমাদের পাশ দিচ্ছে, এবার আমরা বেরোচ্ছি না। যে হাত দেখালো, হাত দেখানোর পর ওখান থেকে বেরিয়ে জাস্ট একটু এগিয়েছি। এগানোর পর ডান দিকে চেপে আমাদের মানে পিছন সামনে দিকে মারলো, ডিভাইডার আমরা টাচ করে গেলাম। করার পর ওখান দিয়ে ফের একটু এগিয়েছি। এগোনোর পরই যেই আর একটু এগোনো যাওয়ার পর ওরা ফের আমাদের ওভারটেক করেছে। করার পর আমরা ভেবেছি গিয়ে ফের হাত দেখালো, আমরা ওভারটেক করলাম। করার পর ফের একবার মারলো। মারার পর আমরা এবার স্পিডে টানছি কি এবার হতে পারে, কেন কি ওরা সব ছেলেরা আছে, আমাদের সঙ্গে একটা লেডিস আছে, হতে পারে ওর, কেন কি পানাগড় তেমনিতেই শুনি নাকি ছিনতাই ফিনতাই হয়। এবার আমরা একটুখানি এগিয়ে যাওয়ার পরই দেখলাম ওরা কী করলো, আমাদের যেই মানে সার্ভিস রোডটা আছে ওখানটা আসার পর যখন আমরা টার্ন নিই তখন ওখান থেকে কী করলো, আমাদের চেপে দিল। তা আমরা ভাবলাম কি, আমাদের ড্রাইভার বললো কি এই রোডটা আমরা সোজা টানলে একবার দার্জিলিং মোড়ে বেরিয়ে যাবো। যে আমরা দার্জিলিং মোড়ে এই রোডটা সার্ভিসে ঢুকেছি, ঢোকার পরই জাস্ট একটুখানি যে এগিয়েছি, ওরা কী করলো আমাদের উপরে মানে স্পিডে গিয়ে আমাদের সামনে গিয়ে শর্ট করে একদম পুরো ঝেড়ে দিল। ঝাড়ার পরে তখন আমাদের গাড়ি পাল্টি মেরেছে। পাল্টি মারার পর আমাদের তখন ভিতরে আমরা সবাই তো ভিতরে মানে আর বেরোতে পারছি না, ইনজোর্ড হয়ে গেছি। যে মহিলা ছিল তিনি তারপরে মহিলার সঙ্গে সঙ্গে স্পট ডেট, কোনো এ নেই। তখন আমরা ভিতর দিয়ে বেরিয়ে গিয়ে দেখছি ওই গাড়িটা কোথায়, তাই গাড়িটা দাঁড়িয়ে আছে। ওরা গাড়ি থেকে কি বলছিল? ওরা কিছু না, বলছে যে আমরা কি করেছি। তখনই আমরা ধরলাম না। যখন পিছনে ধাওয়া করছিল তখন কি বলেছিল? ওরা টোন টিটকারি কাটছে। তো কি বলছিল? ওরা বলছে হাত দেখাচ্ছে, মানে এরম করছে, মানে হাত দেখাচ্ছে, নোংরা ইশারা করছে। হ্যাঁ, নোংরা ইশারা করছে। মদ খেয়েছিল, প্লাস ড্রিঙ্ক করেছিল। ড্রিঙ্ক করেছিল, 5 জন ছিল, ড্রিঙ্ক করেছিল প্লাস। চলুন না, গ্লাস 5 জন যুবক ছিল গাড়িতে। হ্যাঁ, 5 জন ব্যক্তি ছিল। ওইখানে সাদা গাড়িটা রাখা আছে, গাড়ি চাবিও করে নেওয়া হয়েছে। 5 জন ড্রিঙ্ক করেছিল, তো 3 জন পেছনে বসেছিল। সামনে একজন যে ছিল মোটা করে সাদা শার্ট পরেছিল আর চোখে চশমা পরেছিল। আর তারপরে ঘটনার পর কি করলো ওরা? করার পর ওরা বেরোতে পারছিল না। তখন আমি কি করলাম, যখন চাবি কাটতে গেছি তখন আমাকে 2-3 ঘুষি মারলো। তাও আমি মার খেয়েও আমি চাবিটা কেড়ে নিয়েছি। কাটার পরই আমি কি করি, হঠাৎ দৌড়ে গিয়ে তখন আমি দেখছি কি একটু মানে হলো, মানে বললো যে দাদা আছে। তখন গিয়ে দেখি স্পট ডেট। তারপরে যে এসে দেখি গাড়ি ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, গাড়ি ফেলে পালিয়ে। কি ভাষায় কথা বলছিল? সব হিন্দিতে কথা বলছে 5 জনেই। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি চেয়েছিল গাড়ি আমাদের পুরো মানে লেডিস ছিল, তো ওরা আমাদের ভেবেছিল কিরকম ভাবে নামিয়ে লেডিসটাকে নিয়ে চলে যাব, বাস। এদের মোটামুটি অসৎ উদ্দেশ্য ছিল, বাস এইটাই। নিরাপত্তা কোনো এইখানটা মানে কি বলবো, মানে জাতীয় সড়কে কোনো নিরাপত্তা নেই। হাইওয়ের উপরে এরকম মানে ঘটনা ঘটে গেল, কোনো নিরাপত্তা কিছু হলো না। পুলিশ তারপর 10 মিনিট পর ওখানকার লোক আসতে নিয়ে ফোন করলো, পুলিশ আসলো। আসার পর আমরা নিয়ে আসলাম পেশেন্টকে হাসপাতালে। এখন থানায় জানিয়েছেন? সব জানিয়েছি, পুরো রিপোর্ট দিয়েছি থানাতে। থানা বলছে আমি স্যার কি থানা বলেছে যে আমরা তদন্তে আছি,